দীর্ঘ সেজদা করতেন নবীজি, তবুও নবীজি কোনো সময় মাথা উঠাইতেন না, নাতিরা কষ্ট পাবে। বয়ানের মেম্বারে বসে আছেন, নবীজি খুতবা দিচ্ছেন, হাসান আসতেছে, সব সাহাবীদেরকে বলে সাইড দাও, আমার জান্নাতের পাখিরা আসতেছে, জান্নাতের পাখিদেরকে সাইড দাও। নবীজি মেম্বার থেকে নেমে হযরত হাসানকে বুকের সাথে জড়ায় নিয়ে খুতবা দিতে, হযরত হুসাইনকে বুকের সাথে জড়ায় নিয়ে খুতবা দিতে। ওই হাসান আর হুসাইনের স্পিড আমাদের ভিতরে ধারণ করতে হবে। তারা জীবন দিছে, তবুও বাতিলের সাথে মাথা নত করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইন হুমা রাইহাতান মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী যারা, শুধু সাহাবী জান্নাতের সার্টিফিকেট পায়াই ক্ষান্ত নয়, বরং তারা শাবাব আহলাল জান্নাহ, তারা জান্নাতের যুবকদের সর্দার হবে এই হযরত হাসান আর হুসাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে ব্যক্তিরা হাসান হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালা হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইনিন, মান আহাব্বাল্লাহ হুসাইনান হুসাইনুন সিবতুম মিনাল আসবা। আমি হুসাইন থেকে আর হুসাইন আমার থেকে। যারা হুসাইনকে ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসবে। ওয়াসাবতুম মিনাল আসবা, হুসাইন আমার বংশের সাহাবী, হুসাইন আমার বংশের থেকে আসছে। পৃথিবীতে আমার বংশ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হাসানের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জীবিত রেখে দিবে। ইবনে মাজাহ শরীফের ভিতরে আসছে, যারা তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, হাসান আর হুসাইনের বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের দিকেও তাকাবেন না। তাদের দিকে আল্লাহ বলেন, আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম। وعن زيد بن أرقام قال رسول الله صلى الله عليه وسلم لعلي وفاطمة والحسن والحسين على سلم لمن سالمتم وحارب لمن حاربتم। যারা হুসাইনের সাথে ভালোবাসা দেখাবে আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিয়ে দিল। যারা হুসাইনের সাথে যুদ্ধ করার জন্য অস্ত্র প্রদর্শন করেন আল্লাহ বলেন লিমা হারাবতুম, আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা চাই আহলে বায়াতের থেকে যাতে করে যত অপবিত্রতা আছে সবগুলো আমি আল্লাহ তাআলা পবিত্র করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের মর্যাদাকে বাড়ায় দিলাম। ওয়া ইতাহিরাকুম তাতহীরা, আল্লাহ শব্দ নিজে বলছেন আমি তাদেরকে পবিত্র করে দিলাম। শুধু তাই নয়, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসীরের ভিতরে আসছে 6 নম্বর খণ্ডের 304 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, ওয়া হাযা নাসসু ফি দুখুলি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহলিল বাইতি হাউনা। এখান থেকে ইমাম ইবনে কাসীর বলেন, এই আয়াতের ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা নবীজির স্ত্রীদেরকে, নবীজির সন্তানদেরকে এই আয়াতের অন্তর্ভুক্ত করে নিয়েছেন। ইমাম ইবনে কাসীরের ব্যাখ্যা। আর একটা হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘরের ভিতরে নবীজি আছেন। ইতি মুহূর্তে জিবরাইল আমিন আসেন, আয়েশা এই আয়াতটা নাযিল করলেন, ইন্নামা ইরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইতাহিরাকুম তাতহীরা। নবীজির কাছে যখন এই আয়াত নাযিল হয়ে গেল, নবীজি তখন সমস্ত স্ত্রীদেরকে ডাকলেন, বিশেষ করে নিজের মেয়ে হযরতে ফাতেমাকে ডাকলেন, নিজের মেয়ে এবং সহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আলী রে, আজকে তুমি আমার পরিবারের সদস্য হয়ে গেলা। আমার হাসান কই, আমার হুসাইন কই, তাদেরকে একটু ডাক দাও না। তাদেরকে একটা চাদরের ভিতরে আবৃত করে নিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা এই আয়াত আজকে থেকে আমার উপরে নাজিল করছে, আর আমি এই চাদর দ্বারা আমার পুরো আহলে বায়াতকে একত্রিত করে আল্লাহর কাছে দেখাইয়া দিলাম।
উম্মে সালমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে চাদরের ভিতরে নিলেন না, আমরা কি অন্তর্ভুক্ত না? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ স্বয়ং আয়াত নাযিল করছে, তোমরা তো সর্বপ্রথম আছো, তোমরা তো আমার ঘরের মানুষ, তারপরে যেহেতু আমার সন্তান হযরতে ফাতেমা, তারপরে তার ঘরের সন্তান হযরতে হাসান আর হুসাইন, এই জন্য আমি তাদেরকেও এই আহলে বায়াতের ভিতরে অন্তর্ভুক্ত করে নিয়ে চাদর দ্বারা ঢেকে নিয়েছি, যাতে করে আল্লাহ তাআলা তাদেরকেও পবিত্র করে দেন। আয়াত নাজিল হয়ে গেল। এই আয়াতের প্রেক্ষাপট ছিল এটা। হাদিসের ভিতরে আহলে বায়াতের কিছু মর্যাদা দেওয়া হয়েছে। এই আয়াত আর এই হাদিস থেকে বোঝা যায় যে আহলে বায়াতের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক উঁচু। আরো একটু বিস্তারিত আপনাদেরকে বলি, আহলে বায়াতের শান ও মর্যাদা কতটুকু। এক নাম্বার হলো তারা নবী পরিবারের সদস্য। এর থেকে আর কি লাগে? আহলে বায়াত তারা নবী পরিবারের সদস্য, এর চাইতে ভাগ্য আর কিছু লাগে? দ্বিতীয় নাম্বার হলো যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছেন, এর চাইতে আর সম্মান মর্যাদা বৃদ্ধির জন্য আর কি লাগে বলেন? যাদেরকে ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে তাদেরকে, এবং কোরআনের আয়াত নাজিল করে যাদের সার্টিফিকেট দিতে চায়, তাদের ব্যাপারে আমাদের কথা বলার কোনো অধিকার আছে? কোনো কটু মন্তব্য করার অধিকার আমাদের আছে? আমাদের নাই। শুধু তাই নয়, তাদের পবিত্রতা সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করছেন। সহিহ মুসলিমের ভিতরে 6119 নম্বর হাদিসের ভিতরে বিশাল একটা হাদিস। এই হাদিসের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই শব্দ 3 বার ব্যবহার করছেন। কয়বার? 3 বার ব্যবহার করছেন। 3 বার ব্যবহার করে বলেন, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। হে দুনিয়ার মানুষ, আমি নবী হয়তো বা দুনিয়াতে থাকবো না, আমি নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, তবে আমি নবীর ইন্তেকালের পর তোমরা আমার আহলে বায়াতের কথাটাকে একটু স্মরণে রাখো। উযাক্কিরুকুমুল্লাহ, তাদের ব্যাপারে আলোচনা করতে গেলে আল্লাহর কথাটা স্মরণ রাখবা। বিন্দু পরিমাণে তাদের ব্যাপারে যেন তোমাদের কোনো শব্দের মাধ্যমে অন্যায় জুলুম আচরণ না করা হয়। আল্লাহ তাআলা একবার বলে নাই, রাসূল বলছেন এখানে 3 বার, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আমার আহলে বায়াতের ব্যাপারে তোমরা আল্লাহর কথাটা স্মরণ রাখো, আল্লাহর কথাটা স্মরণ রাখো, আল্লাহর কথাটা স্মরণ রাখো। বিন্দু পরিমাণ জুলুম যেন তাদের সাথে না হয়। শুধু তাই নয়, তাদের ব্যাপারে আরো হাদিস আসছে। জামে তিরমিজির 3788 নম্বর হাদিসের বর্ণনা, হযরত যায়েদ ইবনে আরকাম থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়া আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم إني تارك فيكم ما إن تمسكتم به لن تضلوا بعدي أحدهما أعظم من الآخر। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলে, নবীজি বলেছেন, আমি নবী দুনিয়ার থেকে চলে যাব, তবে 2টা জিনিস তোমাদের জন্য ছেড়ে যাচ্ছি। জোরে বলেন, কয়টা? ইন্নী তারিকুম ফিকুম মা, আমার পরে তোমাদের জন্য 2টা জিনিস আমি নবী রেখে যাচ্ছি। লাম তাদিলু বাদি, এই 2টা জিনিস যদি আঁকড়ে ধরো কখনো তোমরা গোমরা হবে না, কখনো তোমরা গোমরা হবে না। আহাদুহুমা আযমু মিনাল আখার, একটার মর্যাদা আরেকটার চাইতে আরো বেশি। কি মর্যাদা? 1 নম্বর মর্যাদা হলো, 1 নম্বর রেখে যাচ্ছি কিতাবুল্লাহ হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ। আল্লাহ তাআলা এই আয়াত নবীজি হাদিসের ভিতরে বলেন, 1 নম্বর নবীজি রেখে যাচ্ছেন, সেটার নাম হলো কোরআন। আল্লাহ তাআলা বলেছেন, এই কোরআনটা তোমাদের জন্য রেখে গেলাম। পৃথিবীতে নবীজির ইন্তেকালের পরে কেউ যদি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে, আল্লাহর কোরআন অনুযায়ী যদি নিজের ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজ জীবন পরিচালনা করে, ওই মানুষটা কখনো গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, পথভ্রষ্ট হবে না। হাবলুম মামদুদুম মিনাস সামাই ওয়াল আরদ, যেটার রশিটা জমিন থেকে নিয়ে আল্লাহর আসমান পর্যন্ত, এটাকে তোমরা আঁকড়ে ধরে রাখবে। 2 নম্বর বিষয় হলো ইনদি ওয়া ইতরাতি আহলি বাইতি, আরেকটা হলো আমার আহলে বায়াত তোমাদের জন্য রেখে গেলাম। ওয়ালা ইয়াতাফাররাকা হাত্তা
হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউস। এই দুইটাকে আঁকড়ে ধরবা, আর এই দুইটাকে আঁকড়ে ধরলে তোমাদের লাভ কি জানো? আল্লাহর নবীজি বলেন, এই দুইটাকে যারা আঁকড়ে ধরবে আমি নবী তাদেরকে হাউজে কাউসার পর্যন্ত পৌঁছাইয়া দিব। হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা আল্লাহর জান্নাতের মেহমান হবেই হবে, হবেই হবে, হবেই হবে। আল্লাহর নবী বলেন, ফানজুরু কাইফা তাখলুফুনি ফীহিমা। এখন তোমাদের ডিসিশন, তোমরা এই দুইটার সাথে কেমন ব্যবহার করবা তোমরা নিজেরা সিদ্ধান্ত নাও। তোমরা কি হাউজে কাউসারের পানি পান করে আল্লাহর জান্নাতে যাবা, নাকি কোরআনের সাথে বিরুদ্ধ আচরণ করবা, আমার আহলে বায়াতের সাথে বিরুদ্ধ আচরণ করবা? এটার ডিসিশন, এটার সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমাদের। কাদের? তোমাদের। এটা নবীজির কথা। সর্বশেষে নবীজি বলতেছে দুইটা জিনিস রেখে গেলাম। এখন তোমরা এই দুইটাকে মহাব্বত করলে আল্লাহর জান্নাতি, মহাব্বত না করলে জাহান্নামী। এখন কোনটাতে যাবা এটা তোমাদের চিন্তা হবে। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে তিরমিজির 3789 নম্বর হাদিসে আরেকটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم احبوا الله لما يغزوكم من نعمه واحبوني بحب الله واحبوا واهل بيتي بحبي। আল্লাহর রাসূল বলেন, তোমরা আল্লাহকে ভালোবাসো। এক নম্বর কারণ, তোমরা আল্লাহকে ভালোবাসো। বলে কেন ভালোবাসবা? বলে আল্লাহ তোমাদেরকে অসংখ্য নিয়ামত দেয়। কাকে ভালোবাসার কথা বলতেছে? সবাই বলেন কি জন্য? কারণ নিয়ামত রাজিগুলো দেয় কে? আমাদের খাওয়ায় কে? রিজিক দাতাকে, হায়াত দাতাকে, মউত দাতাকে আল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, আহিব্বুল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসো কারণ আল্লাহ তোমাদেরকে নিয়ামত দেয়। ওয়াহিব্বুনি, আর আমাকেও ভালোবাসো। বিহুব্বাল্লাহ, আল্লাহ তাআলার ভালোবাসার খাতিরে আমারও ভালোবাসো। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা আমারে ভালোবাসে। কারে ভালোবাসে? আল্লাহ তাআলা নবীরে ভালোবাসে। আল্লাহকে ভালোবাসার কথা বলছে কেন? বলে আল্লাহ নিয়ামত দেয়, এজন্য ভালোবাসো। তারপরে আমি নবীকেও ভালোবাসো, কারণ আল্লাহ নবীজিকে ভালোবাসে, ওই খাতিরে হলেও আমারে ভালোবাসো। আর নবীজি বলতেছেন, আরেকটা হলো আমার পরে তোমরা আমার আহলে বায়াতকেও ভালোবাসো, কারণ আমি নবী আমার আহলে বায়াতকে ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনটা কথা বলছেন। এই জন্য আহলে বায়াতরা ভালোবাসার অধিকারী আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই আহলে বায়াতের সাথে সম্পৃক্ত হলো কারবালার ইতিহাস। এই জন্য আমরা আহলে বায়াতের কথা আগে বললাম। আর এই কারবালার ঘটনা কার সাথে সম্পৃক্ত? বলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? তার পরিচয়টা কি? এটাই তো আমরা জানি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1 বছরের ছোট। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। কার সন্তান? তার বাবার নামটা একটু বলেন তো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসানের 1 বছর পরে, অর্থাৎ 4th হিজরিতে জন্মগ্রহণ করেছেন। কত হিজরি? 4th হিজরি শাবান মাসের 5 তারিখে জন্মগ্রহণ করেছেন। আমরা অনেকে মনে করি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান শুধু হাসান আর হুসাইন। এইটা কিন্তু আসলে মাশহুর না। এটা মাশহুর, তবে বিশুদ্ধ না। বিশুদ্ধ হলো আরো আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 8টা সন্তান ছিল। ছেলেই ছিল 8টা। সুবহানাল্লাহ। আমরা জানি কয়জন? খালি নাম জানি কয়জন? 2 জন। আমরা আজকে নামগুলো একটু মুখস্থ করব যদি পারি। 1 নম্বর হলো হাসান। বলেন 1 নম্বর কি? 2 নম্বর হলো হুসাইন। 2 নম্বর কি? 3 নম্বর হলো আব্বাস। 4 নম্বর হলো ওমর। 5 নম্বর হলো মুহসিন। বলেন মুহসিন। 5 নম্বর হলো আবু বকর। 6 নম্বর হলো উসমান। এই হলো 6টা ছিল তার ছেলে। 6টা ছিল কি? ছেলে। আর 2টা ছিল মেয়ে। একটার নাম দিছে জয়নব আর একটার নাম দিছে উম্মে কুলসুম।
নাম একবারে কাছাকাছি হয়ে গেছে না আবার। তখনকার জামানায় নাম ছিল কেমন জানেন? বাবার নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ, কারণ আল্লাহর কাছে পছন্দনীয় নাম। এখন যদি আপনারা অনেক সময় এলাকার ভিতরে নাম খুঁজতে থাকে, কয় অমুকের ছেলের নাম আবু বকর রে, ওর নাম আর থোয়া দাবি না জীবনে, ওটার নাম বাদ দিয়ে কথা হয় না। আর রাসূলের সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল, ওই সাহাবীর নামে নাম রাখো, আবু বকরের নামে আমার সন্তানের নাম ওটা আবু বকরের নামে রেখে দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আবু বকরের ডাকে, আমার সন্তানও যেন আবু বকরের সাথে দাঁড়ায় যাইতে পারে। আল্লাহু আকবার। বলে ওমরের নামের সাথে নাম রাখো, কিয়ামতের ময়দানে ওমরকে যদি আল্লাহ ডাকে, আমার সন্তানও যেন ওমরের সাথে যেন আল্লাহর জান্নাতের মেহমান হইতে পারে, মেহমান হইতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বেছে বেছে 4 খলিফা, সবগুলো খলিফার নাম রাখছে। 3 খলিফার নামে রাখছে, আবু বকর রাখছে, ওমর রাখছে, ওসমান রাখছে, তারপরে হাসান রাখছে, হুসাইন রাখছে, আব্বাস রাখছে। রাসূলের চাচার নামে নাম, বলে নানার নামও যা, রাসূলের চাচা তো হযরতে হাসানের কি হয়? বলা হয় না, নানা হয়। তারপরে আবার রাখছে মুহসিন, কত সুন্দর নাম, আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হলো শ্বশুর। কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কি? শ্বশুর। বলে ওমরের নাম রাখে না, নানার নামে নাম রাখছে। নানার উপরে বুড়ো বাপ হয় না, কিন্তু ওই সময়ের সম্পর্কে এভাবে ছিল না যে নানা হবে না, বুড়া বাপ হবে না, চাচা হবে না, খালা হবে, এগুলো সম্পর্ক না। বলে রাসূলের সাহাবী, রাসূলের শ্বশুর ওইটা ছিল, রাসূলের জামাত এইটা ছিল। নাম ভালো রাখছে, নাম ছিল তো পায়ে গেছে, তো তারাও নাম রেখে দিচ্ছে। আর আমরা এলাকার ভিতরে খুঁজি কার নামের সাথে মিল হয়, না মিল হওয়া যাবে না, তারা নাম রাখ ঝন্টু। এখন নাম পাওয়া যাচ্ছে না, নাম রাখো পিন্টু, বল্টু, সন্টু। এরা বোঝাই যায় না যে মুসলমান না হিন্দু। কয়েকদিন আগে আমাকে থানা থেকে এক পুলিশ ফোন দিছে, রঞ্জু সাপ, হয়তো এখানে ডিএসবির অফিসার থাকতে পারেন, ডিএসবির অফিসার পরিচয় দিলেন। তো আমি আর একজনকে জিজ্ঞাসা করলাম যে উনি আসলে মুসলমান না হিন্দু, আমি তো বুঝতে পারি। আত্মীয় হয়, তার নামও রঞ্জু, সম্পর্কে দাদা হয়, তার নামও রঞ্জু। তো এমন নাম রাখা যাবে না যে এটার কারণে বুঝতে কষ্ট হয় ও হিন্দু না মুসলমান। আমাদের সন্তানদের নাম আবু বকর রাখবেন, আমাদের সন্তানদের নাম রাখবেন ওমর, আমাদের সন্তানদের নাম রাখবেন ওসমান, নাম রাখবেন আলী। যেই নামের ভিতরে একটা আলাদা পাওয়ার আছে, যেই নাম শুনলে বাতিল্লা থরথর করে কাঁপতে থাকে। সম্মানিত হাজিরিন, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম কারবালার প্রান্তরে 61 হিজরি সনে তিনি 10ই অক্টোবর 680 খ্রিস্টাব্দে শাহাদাত বরণ করেন। হাসান আর হুসাইনের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি, নবীজির কাছেও কত বেশি। একটু শুনি আমরা কারবালার ঘটনার দিকে হয়তো বা যাব সামনের দিকে ইনশাআল্লাহ। হাসান হুসাইনের মর্যাদা 1 নাম্বার হলো, রাসূল বলেন তারা আমার পরিবারের সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে আমার মহব্বতের মানুষ। সুবহানাল্লাহ, নবীজি নিজে বলতেছেন। তিরমিজি শরীফের 3772 নম্বর হাদিসের বর্ণনা, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু আহলি বাইতিকা আহাব্বু ইলাইক। এক ব্যক্তি জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম তো আহলে বায়াত তারা, এই আহলে বায়াতের ভিতরে আপনার কাছে সবচেয়ে মহব্বতের কোন ব্যক্তি একটু আছে বলেন তো? আল্লাহ রাসূল বলেন, আল হাসান ওয়াল হুসাইন। আহলে বায়াতের ভিতরে সবচেয়ে আমার কাছে মহব্বতের হলো হাসান আর হুসাইন। নবীজির চেহারার সাথে যাদের মিল ছিল, সুবহানাল্লাহ, নবীজির চেহারার সাথে মিল ছিল। হাদিসের ভিতরে আসছে তিরমিজি শরীফের 3779 নম্বর হাদিস, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال الحسن أشبه برسول الله صلى الله عليه وسلم ما بين الصدر إلى الرأس والحسين أشبه برسول الله صلى الله عليه وسلم ما كان أسفل من ذلك। হযরত আলী বলেন, আমার সন্তান হযরত হাসানের চেহারা নবীজির বুক থেকে মাথা পর্যন্ত পুরো বডির চেহারাটা নবীজির চেহারার সাথে মিল ছিল। আর বুক থেকে নিয়ে
পা পর্যন্ত হযরত হুসাইনের সবকিছুর সাথে নবীজির মিল ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হয়, গর্দানটা কেটে জিয়াদের সামনে নিয়ে যাওয়া হয়েছে। তো ইবনে জিয়াদের কাছে যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ইবনে জিয়াদ খেজুরের ডাল দিয়ে তার খেজুরের ডাল দিয়ে তার নাকগুলো এইভাবে এইভাবে গোটায় গোটায় দেখতেছে। দেখে দেখে কয়, কিরে হুসাইনের চেহারা এত সুন্দর দেখা যায় কেন, এত সুন্দর দেখা যায় কেন? আল্লাহু আকবার বলো। নবীজির এক সাহাবী এখন দাঁড়ায় আছে ওখানে, নবীজির এটা নাতি, এর ব্যাপারে কথা বলতে সাবধানতা অবলম্বন করো। জালিম বাদশার সামনে হক কথা বলা এটা সবচেয়ে বড় জিহাদ। শুধু ময়দানের জিহাদই জিহাদ না, ওটাও জিহাদ। আল্লাহ রাসূল বলছেন, আল কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, সবচেয়ে উত্তম জিহাদ হলো জালেম বাদশার সামনে হক কথা বুক ফুটে বলা, মৃত্যুর কোনো ভয় করা নয়। হক কথা বললে মৃত্যু হতে পারে, তবুও হক কথা বলা এটা সবচেয়ে বড় জিহাদ। আফজলুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। তখন তিনি বলতেছেন, চিনো নিয়ে যায়, এটা কে জানো? এটা নবীজির নাতি হযরত হুসাইন, যার চেহারার সাথে নবীজির চেহারার মিল পাওয়া যায়, যারে দেখলে নবীজির কথা স্মরণ হয়। এই নবীজির নাতির কল্যাণে তোমরা কাইটা নিয়ে আসছো, আবারও জিজ্ঞাসা করতেছো এর চেহারা এত সুন্দর কেন? আল্লাহ তাআলাই তো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষের বংশ থেকে এই শ্রেষ্ঠ মানুষটারে বানাইছে, ওরা কেমনে এই মানুষটারে মারতে পারবে? কিতাবে আসছে, ইবনে মাজাহ শরীফের 118 নম্বর হাদিসের বর্ণনা, তিনি বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যেই দুই সাহাবীকে বলতো, আমার জান্নাতের ঘেরান আসছে রে, জান্নাতের ঘেরান আসছে। সেইটা ছিল হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, রাইহাতান মিনাদ দুনিয়া, জান্নাতের ঘেরান যদি কারো কাছ থেকে পাইতে যাও তো হাসান আর হুসাইনের চেহারার দিকে তাকায় দেখো। হাসান আর হুসাইনের শরীরের চেহারা থেকে, শরীরের ঘাম থেকে জান্নাতের ঘেরান দুনিয়াতে পাওয়া যাইত। রাইহাতান মিনাদ দুনিয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তারা আমার দুনিয়ার সুগন্ধি, তাদের কাছ থেকে আমি সুগন্ধি নেই। হাসান আর হুসাইনের এমন কোন জায়গা ছিল না যেই জায়গাতে আমার নবীজি তাদেরকে আদর করে নাই। প্রত্যেকটা জায়গায় নবীজি তাদেরকে চুমু দিয়েছেন। নবীজি নামাজে যাইতেন, হযরত হাসান আর হুসাইন নবীজির পিঠের উপরে এসে বসে থাকত, দীর্ঘ সিজদা করতেন নবীজি, তবুও নবীজি কোনো সময় মাথা উঠাইতেন না, নাতিরা কষ্ট পাবে। বয়ানের মেম্বারে বসে আছেন, নবীজি খুতবা দিচ্ছেন, হাসান আসতেছে, সব সাহাবীদেরকে বলে সাইড দাও, আমার জান্নাতের পাখিরা আসতেছে, জান্নাতের পাখিদেরকে সাইড দাও। নবীজি মেম্বার থেকে নেমে হযরত হাসানকে বুকের সাথে জড়ায় নিয়ে খুতবা দিতে, হযরত হুসাইনকে বুকের সাথে জড়ায় নিয়ে খুতবা দিতে। ওই হাসান আর হুসাইনের স্পিড আমাদের ভিতরে ধারণ করতে হবে। তারা জীবন দিছে, তবুও বাতিলের সাথে মাথা নত করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হাসান ওয়াল হুসাইন হুমা রাইহাতান মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী যারা, শুধু সাহাবী জান্নাতের সার্টিফিকেট পায়াই ক্ষান্ত নয়, বরং তারা শাবাব আহলাল জান্নাহ, তারা জান্নাতের যুবকদের সর্দার হবে এই হযরত হাসান আর হুসাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে ব্যক্তিরা হাসান হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালা হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, মান আহাব্বাল্লাহ হুসাইনান হুসাইনুন সিবতুম মিনাল আসবা। আমি হুসাইন থেকে আর হুসাইন আমার থেকে। যারা হুসাইনকে ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসবে। ওয়াসাবতুম মিনাল আসবা, হুসাইন আমার বংশের সাহাবী, হুসাইন আমার বংশের থেকে আসছে। পৃথিবীতে আমার বংশ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর হাসানের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জীবিত রেখে দিবেন। ইবনে মাজাহ শরীফের ভিতরে আসছে, যারা তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, হাসান আর হুসাইনের বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের দিকেও তাকাবেন না। তাদের দিকে আল্লাহ বলেন, আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম।
وعن زيد بن أرقام قال رسول الله صلى الله عليه وسلم لعلي وفاطمة والحسن والحسين على سلم لمن سالمتم وحارب لمن حاربتم যারা হুসাইনের সাথে ভালোবাসা দেখালো আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিয়ে দিল যারা হুসাইনের সাথে যুদ্ধ করার জন্য অস্ত্র প্রদর্শন করেন আল্লাহ বলেন লিমা হারাবতুম আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা দিয়ে দিলাম সম্মানিত হাজিরিন শুধু তাই নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শহীদের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তিরমিজি শরীফের 3771 নম্বর হাদিসের বর্ণনা حدثني سلمة رضي الله تعالى عنها قالت دخلت على أم سلمة وهي تبكي فقلت ما يبكيك قالت رأيت رسول الله صلى الله عليه وسلم تعني في المنام কয়েকজন মহিলা সাহাবী যায় দেখে আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা হাত চোখের পানিগুলো ফলায় দিতেছে ডাক দিয়ে বলো কেন কাঁদেন আপনার চোখ থেকে কেন পানিগুলো বের হয়ে যায় বলে আমি নবীজিকে স্বপ্নে দেখতেছিলাম ঘুমের ঘরে নবীজিকে স্বপ্নে দেখছি ওয়ালা রাসিহি ওয়া লিহিয়াতিহি ফিত-তুরাব আর নবীজির দাড়ি মোবারকের ভিতরে আর মাথার ভিতরে দেখতেছিলাম কাদা মাটি লেগে আছে নবীজির চোখগুলো দিয়ে পানিগুলো দরদর করে বের হয়ে যাচ্ছে উম্মে সালমা নবীজিকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন আপনার দাড়ি মোবারকের ভিতরে কেন পানি দেখা যায় কাদা দেখা যায় فقلت مالك يا رسول الله قال شهدت قتل الحسين انفا আল্লাহর রাসূল বলেন আমি স্বপ্নে দেখতেছিলাম আমি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি এই কাফেরগুলো এই বেদুইনগুলো আমার হুসাইনকে বাঁচতে দিবে না তারা শহীদ করে দিবে হযরত উম্মে সালমা স্বপ্নে নবীজির ভবিষ্যৎবাণী দেখেছেন নবীজির ইন্তেকালের 30 বছর 32 বছর অতিবাহিত হওয়ার পরে কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের মর্যাদা শাহাদাতের ভবিষ্যৎবাণী নবীজি করে গেছেন সম্মানিত হাজিরিন কারবালার ইতিহাস যেই দেশগুলোকে কেন্দ্র করে সেই দেশ হলো ইরাক যেই দেশের ইরাকের রাজধানী আর ইরানের রাজধানী এই দেশগুলো সম্পর্কে আমাদের কিছু জানা দরকার কিন্তু বর্তমান সম্পর্কে ইরানের কথা বললেই তো আমাদেরকে আইএস জঙ্গিবাদের ট্যাগ দেওয়া হয় আফগানিস্তানের কথা বললে আমাদেরকে তালেবান বলা হয় আমেরিকার কথা বললে কোনোদিন আমাদেরকে জঙ্গি বলা হয় না আর মুসলমান রাষ্ট্র যাদের সাথে মুসলমানের ইমানি সম্পর্ক যেই দেশগুলোর সাথে রাসূলের সাহাবাদের সম্পর্ক ওই দেশগুলো নিয়ে কথা বললে আমাদেরকে আইএস জঙ্গি তালেবান বলে বলে হুমকি দেওয়া হয় নাউযুবিল্লাহি মিন যালিক আপনাদের কথা একটা খোলাসা করা দরকার গত জুমায় আমরা কালিমা পতাকা মিছিল করেছিলাম আপনারা অনেকেই ইমানি মুহাব্বতে আমাদের সাথে মিছিলে সম্পৃক্ত হয়েছে অনেকের কাছে হয়তো বা প্রশাসনরা ফোনও দিয়েছে আমাকে তো প্রশাসন কয়েকদিন এক যাবত মনে হয় তারা ডিপ্রেশনের ভিতরে ফালায় দিচ্ছে বারবার ফোন আচ্ছা কালিমার মুহাব্বতে যদি আমরা মিছিল করতে পারি এজন্য এই দেশে কি রাষ্ট্রদ্রোহী মামলা হবে কথা বলে না কেন আমেরিকার পতাকা এই দেশে উড়াইতে পারে আমি বলেছিলাম আমেরিকার পতাকা উঠতে পারে এই দেশে ব্রাজিলের পতাকা উঠতে পারে আর্জেন্টিনার পতাকা উঠতে পারে শুধু রাসূলের কালেমার পতাকা উঠলেই আমরা তালেবান হয়ে যাই না কথা বলে ব্যক্তিগত মহাব্বত খেলার প্রতি সবার অনেকেরই আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা দল সাপোর্ট করেন তিনি ইংল্যান্ডকে ভালোবাসেন আরেকদিন বলতেছে ইংল্যান্ড কিন্তু আজকে জিতেছে মাননীয় প্রধানমন্ত্রী করেন তার মানে কি উনি ইংল্যান্ডের লোক না বাংলাদেশের বগুড়ার ছিল কথা বলে না বুক ফুলে আমরা বলতে পারি যেখানেই যাই যে আমাদের বাংলাদেশ না কালকে আমরা গেছি ঢাকার একটা প্রোগ্রামে রাবেদাতুল ওয়াজিবে তো সংসদ ভবনের সামনে ওলামায়ে কেরামরা সব দাঁড়াইছে অনেক পুলিশরা এসে বলতেছে হুজুর এখানে তো দাঁড়ানো যাবে না আমরা বগুড়ার লোক ঠিক আছে একটা ভাব আছে না আমাদের কথা বলে এতদিন ধরে বগুড়ার মানুষ সবচেয়ে নির্যাতিত বেশি ছিল বগুড়ার মানুষ আমি নির্যাতিত হয়েছি চাকরির পরীক্ষায় আমাকে বাদ দেওয়া হয়েছে 18তম নিবন্ধনে আমি প্রিলি পাস করছি রিটেন পাস করছি ভাইভাতে যাই আমাকে বগুড়ার নাম শুনে বাদ দেওয়া হয়েছে পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতে দেওয়া হয় না 18তম পরীক্ষার্থী ছিলাম আমি নিবন্ধনে আরবি প্রভাষক পরীক্ষার্থী ছিলাম 2017 সালে সারা বাংলাদেশের
10তম স্থান অধিকার করছিলাম। সেই সময়ের শিক্ষামন্ত্রী ছিল টাকলা কি মন্ত্রী নাহিদ। উনি যখন মাননীয় প্রধানমন্ত্রী, সেই সময়ের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের কেস দেওয়ার কথা ছিল, তো উনি আসতে পারেন। এই শিক্ষামন্ত্রী নাহিদ ইসলাম নাহিদ আসছে। তো আইসা যখন বলছে, জিজ্ঞাসা করতেছে প্রত্যেকটা জেলা, কষ্ট পাইতেছেন আপনার, মনের দুঃখের কথা খালি আমরা তো বলতে পারি না, সবাই আপনারা বলতে পারেন, কিন্তু আমরা কোনোদিন বলতে পারি না। আমরা বললেই সমস্যা হয়ে যায়। একের পর এক জিজ্ঞাসা করতেছে, আপনি কোন জেলা, আপনি কোন জেলা, আপনি কোন জেলা। তো আমি বলতেছি আমি বগুড়া জেলা থেকে আসছি। বেচারা মুখটা একবারে কালো হয়ে গেছে। বগুড়া জেলার মানুষ কি জন্য জিতলো, কি জন্য পুরস্কার পাবো? আমাদের বগুড়াকে সবসময় উপেক্ষা করা হয়েছে। দীর্ঘ 17টা বছর এই বগুড়া জেলাকে উপেক্ষা করা হয়েছে। বগুড়া জেলার কোনো উন্নতি করতে দেওয়া হয় না। সেই বগুড়া জেলায় এখন কাজ হচ্ছে। যে কথা বলতেছিলাম সেটা হলো, ব্যক্তিগতভাবে কারো দলের দেশের প্রতি ভালোবাসা থাকতে পারে, তাই বলে সে দেশের হয়ে যাবে এমনটা না, সে ইংল্যান্ডের হয়ে যাবে এমনটা না, ব্রাজিলের হয়ে যাবে এমনটা না। যার যার আদর্শ, যা লালন পালন করতেছো করো, ওইটার জন্য কিয়ামতের হিসাব দেওয়ার জন্য তোমরা প্রস্তুত হয়ে থাকো। তবে আমরা আমাদের কালিমাকে ভালোবাসি, এইটার হিসাব দেওয়ার জন্য আমরাও প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তুমি ব্রাজিলের ভালোবাসায় যদি, তুমি ব্রাজিলকে সাপোর্ট করে যদি ব্রাজিলের সবকিছু যদি গ্রহণ করতে পারো, আমরা নবীর আদর্শের ভালোবাসা গ্রহণ করে, আমরা নবীর কালিমাকে আদর্শ বানায়া, আমরা কালিমার মহাব্বতে একদিন মিছিল আর র্যালি বের করলেই আমরা আইএস হয়ে যাই, জঙ্গি হয়ে যাই না। এই দেশে আর জঙ্গি বলার ট্যাগবাদী আলেম ওলামাদেরকে জঙ্গির ট্যাগ দিয়ে আর চলবে না, আর চলবে না। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 17টা বছর এই আলেমদেরকে জঙ্গি বলার ট্যাগ দিয়ে দিয়া আলেমদেরকে জেলখানার ভিতরে উঠানো হয়েছে, আলেমদেরকে জেলখানার ভিতরে উঠায়া ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। আর জঙ্গিবাদের নাটক বাংলার জমিনে খায় না। কালিমা পতাকা মিছিল দেখলে তুমি জঙ্গি বানাইতে চাও, কিন্তু আমাদের বাংলাদেশের আজকের খবর, গতকালকের খবর, ইরানে যাচ্ছেন। আপনারা সবাই জানেন যে ইরানের সর্বপ্রধান সবচেয়ে ধর্মীয় নেতা ছিলেন আয়াতুল্লাহ আল খমিনি আল হুসাইনি, যারা হুসাইনকে ভালোবাসে। যদিও তাদের মতাদর্শের সাথে আমাদের মতাদর্শের কিছু মিল না থাকতে পারে, কিন্তু আমরা মনে করি তারা মুসলমান হিসেবে নবীর সাহাবীদেরকে ভালোবাসে। আমরা সবচেয়ে যেই কথাটা বলি সেটা হলো, আমেরিকা কিন্তু দেখে না যে সে কোন দল, সে তাবলীগ করে না আহলে হাদিস করে নাকি খেলাফত মজলিস করে না জামাত করে, সে চরমনাই করে না বিএনপি করে, সেটা তারা দেখে না। তারা দেখে ও মুসলমান কিনা, মুসলমানদেরকে দেখে দেখে টার্গেট করে করে আজকে দুনিয়া থেকে বিদায় করার চক্রান্ত চালাচ্ছে। আয়াতুল্লাহ আল খমিনিকে দীর্ঘ প্রায় 4 মাস পূর্বে শহীদ করা হলো। 2026-এর 28 ফেব্রুয়ারিতে তাকে শহীদ করা হয়েছে। দীর্ঘ 4 মাস পরে তার জানাজার প্রস্তুতি নেওয়া হচ্ছে, বিশাল আকারে জানাজার প্রস্তুতি জন্য। কারণ এর আগে 1990-এ আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনির সময়ে, সেই সময়ে সারা বিশ্বের ভিতরে তার জানাজাটাকে সারা বিশ্ব রেকর্ড ভঙ্গ করে দিয়েছিল। প্রায় 1.5 কোটির মতো মানুষ হয়েছিল। এখন আয়াতুল্লাহ আল খমিনি তার পরবর্তী 36 বছর ধরে যিনি ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন, ইরানের ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন, তার জানাজা তো তার চাইতে আরো বড় হওয়ার কথা হয় না। যার কারণে প্রায় বিশ্বের 90টা দেশের ধর্মীয় ব্যক্তিদেরকে দাওয়াত করা হয়েছে। কতগুলা? 90টা দেশের ধর্মীয় ব্যক্তিদেরকে দাওয়াত করেছে। তার ভিতরে আমাদের দেশের মাননীয় স্পিকার মেজর জনাব হাফিজউদ্দিন সাহেবও এই সফরে আছেন। আলহামদুলিল্লাহ বলুন, আমরা এটাকে সাধুবাদ জানাই। বিরোধী দলীয় নেতা গেছেন, আমাদের মাননীয় স্পিকার, সংসদের যিনি মাননীয় স্পিকার, আমার অত্যন্ত মহাব্বত, ভালো লাগে তাকে। কে কি বলতে পারেন সেটা না, তার কথাগুলো খুব আমার ভালো লাগে। এবারের স্পিকার 2টা হয়েছে মাশাআল্লাহ, সবচেয়ে বেস্ট চয়েস ছিল আমি মনে করি এই 2টা স্পিকার, যাদের কথাবার্তার ভিতরে ইসলামের নিদর্শন পাওয়া যায়। এই দেশটাই তো ইসলামের দিকে আগায় যাচ্ছে। ইন্ডিয়া যদি আমাদের দেশ দিকে জ্বলে, আমাদের কোনো কিছু করার নাই। কথা বল না কেন? কারণ হলো যে আপনারা কয়েকদিন আগের খবর জানেন যে আমাদের মেজর জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি আর্মি বাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান, তিনি ব্যাটালিয়নের 4টা নাম করছেন।
এবারকার ব্যাটালিয়নের 4টা নাম শুনলে আমেরিকার আর হলো ভারতের দালালদের বুকে এমনি কম্পন সৃষ্টি হয়ে যাচ্ছে। তারা নাম রাখছে, ব্যাটালিয়ন প্রধানের নাম রাখছেন, প্রথম ব্যাটালিয়নের নাম রাখছে হযরত আবু বকর, দ্বিতীয় নাম রাখছে ওমর, তৃতীয় নাম রাখছে ওসমান, চতুর্থ নাম রাখছে হযরত আলী। 4টা খলিফার নাম রাখছে। তার মানে বুঝে যাচ্ছে যে ইন্ডিয়াতে কত জ্বালা শুরু হয়ে গেছে। আমরা তো এইটাই চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও বলেছেন, আমরা কোনো দেশের আমরা দেশের কোনো কথা আমরা শুনতে চাই না, আমরা আমাদের দেশ পৃথিবী আমরা আগা যেতে চাই। কোনো দেশের আঙ্গুলিকে আমরা ভয় পাই, এটাই তো কথা হওয়া দরকার। বাংলাদেশকে আর তোমরা খালি 1,47,570 বর্গ কিলোমিটারের দেশ মনে করো না। এই দেশের প্রত্যেকটা মানুষের ভিতরে, কলিজার ভিতরে ঈমান দিয়া, স্পিরিট দিয়া আল্লাহ তাআলা ভরায় রাখছে। যার কারণে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের মুখে এখন দাড়ি দেখা যায়। যেই সেনাবাহিনীদেরকে আগে নামাজও করতে দিত না, দাড়ি দেখলেই চাকরি চলে যেত, আর এখন সেখানে পরিবর্তনের হাওয়া আলহামদুলিল্লাহ লাগা শুরু হয়েছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি বলবো, গতকালকে আমাদের ঢাকাতে ওলামা ইকরামের বিশাল একটা কনফারেন্স হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনে ওলামা ইকরামদেরকে ডাকা হয়েছিল। কালিমা পতাকা রাস্তার মাঝে মাঝে উঠতেছে কেন, এটাকে কেন্দ্র করে ডাকা হয়েছিল। আলেম ওলামারা বলেছিল, এইটাকে নিয়ে বেশি বেশি বাড়াবাড়ি করেন না, আবার হিতে বিপরীত হতে পারে। কারণ এই দেশের মানুষ কালিমাকে মহব্বত করে, রাসূলকে মহব্বত করে। এই দেশকে বাড়াবাড়ির পর্যায়ে আর নিয়ে যাওয়া যাবে না। তবে আবার এটাও সাবধান থাকতে হবে, আমাদের কালিমার মহব্বতকে পুঁজি করে কোনো ব্যক্তি যেন এটাকে ষড়যন্ত্রের ভিতরে ফালাইতে না পারে, এটাকে খেয়াল রাখতে হবে। এই জন্য আজকে জুমায় আমাদের বাংলাদেশের যিনি ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ, তিনি বলেছেন এই কালিমার পতাকাকে নিয়ে যেন আজকে জুমায় কথা বলা হয়। ইসলামিক ফাউন্ডেশন থেকে আমাকেও আবেদন করা হয়েছে। আমি বলছি আবেদনের আগেই গত জুমা আলোচনা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সুতরাং আমি যে কথা বলতেছিলাম যে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খমিনির জানাজা, ইতিহাসকে ব্রেক করে দেওয়ার জন্য তারা দেখাইতে চায় যে মুসলিম বিশ্বের সুপার পাওয়াররা একজন মারা গেলে মুসলিম বিশ্বের সুপার পাওয়ারদের মৃত্যু হয় না, বরং আরো কোটি কোটি সুপার পাওয়াররা দাঁড়িয়ে থাকে। তারা দেখাইতে চায় পৃথিবীর সর্ববৃহৎ জানাজা আমরা করে দেখাচ্ছি। সুতরাং তোমরা মুসলমানদেরকে দাবায় রাখতে পারবা না। এক আয়াতুল্লাহ খমিনিকে ইন্তেকাল করায় দিবা, শহীদ করে দিবা, লক্ষ আয়াতুল্লাহ খমিনি প্রতিটা দেশে দেশে জন্ম দিবে। এই জন্য ইতিহাস ব্রেক করে দেওয়ার জানাজা আমরা চাই, জানাজাটা হোক, তবে কোনো শত্রুর মোকাবিলা, শত্রুর আক্রমণ যেন সেখানে না হয়, এটার প্রতিও খেয়াল রাখতে হবে। যার কারণে তার সন্তান সৈয়দ মুস্তফা আলী খমিনি তিনি বলছেন, আমি হয়তো না জানাজা নাও থাকতে পারি, কারণ তার পরবর্তী টার্গেট হলো তার সন্তান। আমেরিকার টার্গেট, ইসরায়েলের টার্গেট, তার পরবর্তী হলো তার সন্তানকে পৃথিবী থেকে শেষ করে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের বিশ্বে মুসলিম পাওয়ারদেরকে, সুপার পাওয়ারদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে। সমস্ত মুসলিম বিশ্বের মুসলিম ক্ষমতাধর যারা রয়েছে তাদের সবাইকে নিজেদের ঐক্যের বলে বলিয়ান হয়ে শক্তিশালী হওয়া এখনই সময় এসে গেছে। প্রত্যেকটা বিশ্বের মুসলমানদের এক হয়ে যাওয়া এখনই সময় আসছে, এখনই সময় আসছে। এরপরও যদি আমরা ডিভাইডেড হয়ে যায়, আমাদেরকে শেষ করে দিতে তাদের সময় বেশি লাগবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যের বন্ধনে একত্রিত হয়ে থাকার তৌফিক দান করুন।